আজকের রেসিপি পাকা আমের সফট কেক। এই কেকের স্বাদ অন্য যে কোনো কেক থেকে আলাদা। পুরোটা কেকেই আমের ফ্লেভার। তো আশা করছি আজকের এই সহজ কেকের রেসিপি ভালো লাগবে সবার কাছে। যারা এখনও পাকা আম দিয়ে কেক তৈরি করেননি, এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। চলুন দেখে আসি আমাদের এই সফট কেক তৈরি করতে কী কী লাগবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম, তারপর 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি আর 1/4 কাপ চিনি, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার। তো এখন হচ্ছে এই ডিম চিনির মিশ্রণটাকে মেশাতে অনেকটা ফোমের মতো বানিয়ে নিতে হবে। আমি হ্যান্ড উইক্স দিয়ে অনেকটা সময় নিয়ে করে নিচ্ছি। তবে কারো হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার দিয়ে করে নেবেন। আর এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারটা দিয়ে দিয়েছি। তবে যদি কেউ চান 1/4 কাপ আমের পিউরি ব্যবহার করতে পারেন। তারপর হাফ কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে আমের পিউরিটা যদি ব্যবহার করি অনেক সময় কেকটা ডেবে যেতে পারে, এজন্য আমি ম্যাঙ্গো ফ্লেভারটা দিচ্ছি, কারণ আমরা কেকটা অনেকটা সফট করে তৈরি করব। তারপর 1 পাউন্ডের একটা মল নিয়েছি, মলে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর চুলাতে দিয়ে আমি এই কেকটা বেক করছি। পাত্রটাকে আগে থেকে বসিয়ে প্রিহিট করে নিয়েছি। তারপর কেকের মলটা বসিয়ে দিয়ে অপেক্ষা করছি 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমাদের কেকটা হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। তারপর কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর ততক্ষণে আমরা একটা আমের পিউরি তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। তারপর হচ্ছে আমের মাঝ বরাবর ছোট ছোট করে কেটে আমের টুকরো করে নিচ্ছি। তাহলে আমাদের আমের পিউরিটা বানাতে অনেক সহজ হবে। তো আমগুলোকে ছোট করে টুকরো করে নিচ্ছি যাতে করে আমের পিউরি করতে সুবিধা হয়। আমার আমের টুকরোটা করা হয়ে গেছে। এখন আমি আমের পিউরিটা বানিয়ে নিচ্ছি। তারপর চুলাতেও একটা প্যান বসিয়ে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিচ্ছি আগার আগার পাউডার। তারপর এখানে 1/4 কাপ পানি মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করতে করতে মিশ্রণটা দেখা যাবে অনেকটা গাঢ় আর ঘন হয়ে গেছে। ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যখন এরকম ফুটতে শুরু করছে, তো এই আমের পিউরিটা আমরা কেকের উপরে ঢালবো। ঢালার সুবিধার জন্য এখন হচ্ছে আমরা একটা কাপে নিয়ে নিচ্ছি। কাপে ঢেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে কেকটা বেক করেছিলাম কেকটা এখন ঢেলে নিচ্ছি। নিচে যে বাটার পেপারটা দিয়ে দিচ্ছিলাম ওইটাকে উঠিয়ে নিচ্ছি, আর উপর থেকে এই ম্যাঙ্গো পিউরিটা ঢেলে নিচ্ছি, আর উপরে কিছু আম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমাদের ম্যাঙ্গো কেক এখন তৈরি হয়ে গেছে। তবে এই কেকটা অন্য যে কোনো কেক থেকে অনেক বেশি সফট হবে। আশা করছি আজকের এই আমের কেকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। এরকম আরও নতুন রেসিপি দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।